দীর্ঘ 17 বছর পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিছুক্ষণ আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো আসতেন এবং এই গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো তার আসা এবং আসার পরে তিনি স্থায়ী কমিটির যে সদস্যরা ছিলেন তারা এখানে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি এখানে দীর্ঘদিনের যারা কাজ করছেন এই অফিসের স্টাফ তারাও তাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি সবার অভ্যর্থনা গ্রহণ করে এখান থেকে তিনি দোতলায় গেছেন এবং সেখানে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একটি বৈঠক করছেন। কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী তিনি সেখান থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে আমরা সাংবাদিকরা যারা ছিলাম তারা জানতে চেয়েছিলাম যে তার এই গুলশান কার্যালয়ে প্রবেশ সম্পর্কে এবং তিনি বলছেন যে এখানে আসার ফলে দলের একটি মনোভাব চাঙ্গা হয়েছে এবং আরও চাঙ্গা হবে এবং তিনি এখানে যখন আরও বেশি আসবেন এবং নিয়মিত বৈঠক করবেন তখন তার একটি প্রভাব দলের মধ্যেও থাকবে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে 2008 সালে নির্বাচনকে কেন্দ্র করে এই গুলশানের চেয়ারপারসনের কার্যালয় একটি আনুষ্ঠানিকভাবে খোলা হয় এবং এখান থেকেই নির্বাচনের কাজ 2008 সালে পরিচালনা করা হয় এবং ডিসেম্বর মাসে নির্বাচন হয়। 29শে ডিসেম্বর সেই নির্বাচনের আগেই তারেক রহমান তাকে দেশ ছাড়তে হয় এবং তিনি দেশ ছেড়েছিলেন 2008 সালের সেপ্টেম্বর মাসে। অর্থাৎ 2008 সালের সেপ্টেম্বর মাসে তিনি দেশ ছাড়ার পরে এই নির্বাচনকে কেন্দ্র করে এই গুলশানের কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এবং তারপর থেকে দীর্ঘদিন থেকে বিএনপির নানান চড়াই উতরাই পার করেছে এবং নানান চড়াই উতরাইয়ের মধ্য থেকে এই গুলশান কার্যালয়ে তাদের একটি রাজনৈতিক একটি স্থান হয়ে দাঁড়িয়েছে এবং পল্টন যে কেন্দ্রীয় অফিস সেই কেন্দ্রীয় অফিসের পাশাপাশি গুলশান অফিসও তাদের দলের বিভিন্ন সময় বিভিন্ন নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয় এবং চেয়ারপারসন তিনি এখানে অফিস করতেন এবং এখান থেকেই নানান রাজনৈতিক কৌশলও এখান থেকে নির্ধারণ করা হয় এবং যার ফলে এটি একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি অফিস বিএনপির পক্ষ থেকে এবং এখানে চেয়ারপারসনের পাশাপাশি চেয়ারম্যান দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথমবারের মতো বলা চলে যে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এখানে তিনি নিয়মিত অফিস করবেন কিনা সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে জানানো হবে। তো তিনি এখন একটি স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক আছে এবং সেই বৈঠকটি করছেন এবং সেখানে দেখেছে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান এবং রুহুল কবির রিজভী তিনি ছিলেন। কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন। এরকম নেতৃস্থানীয় স্থায়ী কমিটির সদস্যরা যারা আছেন তারা এই কার্যালয়ে উপস্থিত হয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন। এই ছিল এখন পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে।